ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিবে ভাগবত কথা ভক্তি দেখো তো ঝুলক গৌরচন্দ্র অপরূপ দ্বিজমণিয়া বিধির অবধি রূপ নিরূপম প্রসিত কাঞ্চন জিয়া। বেশটা কমন আরো কমন বেশ কমন বেশ করে টেলিফোন করা দুটো বেশিরভাগ এবং মিক্সার দুটোই বেশ কমন। জয় শ্রী রাধে। কি দেখেছি গেন আছে ওটা বাড়াবো টেলিগ্রামটা বাড়াও। জয় রাধে। বেশ কমা হবে গেন বা ভলিউমটা বাড়াও। ঘোড়াতে থাকা দেখো কোথায় গিয়ে পরিষ্কার হবে। জয় শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌরীয় আচার্যগুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি। গোপী মেশিনটা ঠিক করতে ভিতরে যা মেশিনটা ঠিক করতে। শ্রী শ্রী বাসুদেব ঘোষ মহাশয় তিনি তার অমর পদাবলী শ্রী শ্রী ঝুলন পদতে শ্রীমৎ মহাপ্রভুর ঝুলন লীলা বা গৌরচন্দ্রিকার বর্ণনা করতে গিয়ে বলছেন দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপূর্ব দ্বিজমণিয়া বিধির অবধি রূপ নিরূপম কষিত কাঞ্চন জিনিয়া। এ পদের অনেক মহিমা। হালকা বেশি বাড়া ইকো বেশি আছে একটু কমান। এ পদের মহিমার কোনো শেষ নেই। আমরা এই পদ গৌরবের পরে আসি। আজ শ্রাবণী শুক্লা তৃতীয়া বা ঝুলন পূর্ণিমা বা হরিয়ালি তীজ এর অনেক অনেক নাম। আজকের দিন থেকে নৈমিত্তিক লীলা শ্রী শ্রী ঝুলন লীলা। যদ্যপি বঙ্গদেশে একাদশী থেকে ঝুলন লীলা কিন্তু ব্রজে শ্রাবণী শুক্লা তৃতীয়া থেকে ঝুলন লীলা। এই তিথিকে উপলক্ষ করে ব্রজে
পরম্পরাগত রূপে যে ঝুলন লীলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই লীলাকে নৈমিত্তিক লীলার মধ্যে গণ্য করা হয়। লীলাকে মহাজনগণ দুই ভাগে ভাগ করেছেন, এক নিত্য লীলা আর এক নৈমিত্তিক লীলা। নিত্য মানে নিত্য স্রোতবর এক ধারাবত যে লীলা প্রবাহিত হয়ে চলেছে, আর নৈমিত্তিক বলতে কোনো কিছুকে নিমিত্ত করে যে লীলা, সেটি হচ্ছে নৈমিত্তিক। এ বিচারে আমরা পরে আসি। আজকের দিনেও আবার আর এক মহনীয় তিথি, এটি আমরা অনেকে জানি বা অনেকে জানি না। সেটি হলো প্রাক্তন মহন্ত শ্রী সচিনন্দন দাস বাবাজি মহারাজের আজ তিরোধান তিথি। মানে বর্তমান যে মহন্ত, তার পূর্বে যে মহন্ত পরম পূজ্য বাবাজি শ্রী অনন্তদাসজি মহারাজ, তার পূর্বে যে মহন্ত ছিলেন তারই বড় গুরু ভাই, উনিও শ্রী কবিরাজি বাবা মহারাজের শিষ্য শ্রী সচিনন্দন দাস বাবা মহারাজ। বর্তমান এই দিনের কুটির যেটি, ওটি মহন্তের কুটির। মানে ভজন কুটিরে যে কুটিরে আমি থাকি বা আছি, ওইটি মহাত্ম মহারাজের পূর্ব কুটির ছিল। ওটাকে পরে দুবার করা হয়। তিন বসায়ের সমাধির দিকে একটি অংশ, আর প্রভাত ভট্টাচার্যের দক্ষিণ দিকে একটি অংশ। যাই হোক, আগে পুরো কুটিরটি একসঙ্গেই ছিল, দোতলা নিয়ে। পূর্বাশ্রমে তেমন পরিচয় জানা যায় না, তবে ময়মনসিংহে ছিলেন এটি জানা যায়। আমাদের বড় গুরু মানে বাবার প্রথম শিষ্য, উনি ময়মনসিংহে। তা সেই প্রসঙ্গে আলোচনায় জানা যায় যে উনিও ময়মনসিংহেরই ছিলেন। এই এতটুকুই, খুবই নিশ্চিঞ্চন। অন্তত আমি আমার ক্ষুদ্র জীবনে বা পাপ চোখে যতটুকু দেখেছি, তাতে কোনো প্রকার কোনো বিষয়, বৈভব ইত্যাদি নামেই মহান্ত ছিলেন। বাদ বাকি পঞ্চায়েতের অন্যান্য কাজকর্ম আদি অন্যান্য সকলে দেখতেন, উনি মহান্ত মাত্র। খুব হাই সুগার ছিলেন মনে। এখানে নিতাই বলে সেবক ছিলেন শ্রী নিতাই পদ দাস বাবা। প্রাচীন যারা তারা দেখেছেন, এই মন্দির থেকে ওনার জন্য প্রতিদিন পেঁপে সিদ্ধ আর রুটি, এই যে এই প্রসাদ। রাধাকুণ্ডের আগে সেবা করতে রবি নামে যে ভক্ত, অনেকে দেখেছেন, উনি একাই সেবা করতেন। আগে রাধাকুণ্ড আমি রাতে প্রবেশ করতো না, কীর্তন করতেন, সেবা করতেন, আর উনি মহান্ত জীবন সেবক ছিলেন, মানে বাহ্যিক সেবা করতেন। উনি আমাদের কুটিরের সামনে একটা তুলসী মঞ্চ ছিল, সেটি পরে কি এখন সমাধির পাশে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, ওইখানটায় মাঝে মধ্যে এসে বসতেন। আর এখন ভজন কুটিরে লেক গাছের নিচে যে তুলসী বাগান দেখা যায়, আগে ওটা ছিল না। আগে ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল। ওইখানে মাঝে মধ্যে বিকালে বসতেন। আমি তখন সর্বমাত্র এসেছি, এই কয়েক বছর হবে। নির্জলার মধ্যে তিনি আজীবন পড়ে গেছেন। আপনি দেখেছেন তো? নির্জলার মধ্যে তিনি আজীবন পড়ে গেছেন। রবিবারে বলা ছিল, মনে করুন কালকে একাদশী, দশমীর দিন স্পষ্ট নির্দেশ, বাবা আমার সামনে কোনো খাবার টাবার কিছু রাখবে না। চিরা পুরি টুরি বা হালকা খাবার দরকার হতো, দশমীর দিন সেগুলো মানে পুরো খাওয়া পরিষ্কার করে দিতে হবে। কেন বলে আমি বুঝতে পারবো না, বয়স হয়েছে, মাথা ঠিক নেই, বা কখন কোন ছড়ি কোনটা নিয়ে খেয়ে নিই, ওরা তো হয়ে যাবে, দরকার নেই, তুমি এগুলো শরীরে নিও।
এটা ওনার একটা অতিরিক্ত সেবার মধ্যে পড়ত। কখনো আমরাও হাত লাগাতাম, কখনো একা করতো। যত শুকনো খাবার টাবার থাকতো সেগুলো 10 মিনিট দিয়ে সরিয়ে দেওয়া হতো। আবার ব্রতের পালন হয়ে গেলে তারপরে আবার সেগুলোকে সাজিয়ে দেওয়া হতো। এইভাবে কোনো ব্যালেন্স বা অন্য কোনো শিষ্য ইত্যাদি এসব কিছুই জানা যায় না। নিষ্ঠুরতা একেবারে অবধি বলা যায়। এই রূপে আজীবন তিনি নির্জলা ব্রত আদি করে গেছেন। নির্জলা ব্রত সম্বন্ধে অনেকের অনেক প্রকার অভিমত রয়েছে। কেউ কেউ বলে তুমি আজীবন নির্জলা ব্রত করো, এই জীবনে সাক্ষাৎ গৌরের দর্শন করে, সাক্ষাৎকার করে। নবদ্বীপের সিদ্ধ গৌর একটা কথা আছে যে এই জীবনে কেউ যদি নিষ্ঠাপূর্বক নির্জলা ব্রত করে যেতে পারে, উনি এই জীবনেই মহাপ্রভুর পরিকল্পনার মধ্যে মান্য হবে। আরো যারা নিষ্ঠে তারাও এই প্রকার বলেন। আবার কেউ কেউ বলেন এইসব গৌণ, কারণ নির্জলা ব্রত কষ্টকর, কঠিন, সকলে পেরে ওঠে না, সকলের শরীর যায় না। তারা বলেন ঈশ্বর প্রাপ্তির জন্য আকুলতা ব্যাকুলতাই যথেষ্ট, দুফোঁটা চোখের জলই যথেষ্ট। সব কথাই ঠিক, তবে পরম্পরাগত রূপে গৌড়ীয় বৈষ্ণবের পরম্পরা নির্জলা ব্রতের অন্যান্য সম্প্রদায়ের কতখানি মান্যতা বা গুরুত্ব আমরা সে বিচারে যেতে চাই না, কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ে খুবই গুরুত্ব, একেবারে ঊর্ধ্বস্তর থেকে চলে আসছে। এই জন্যে প্রায়শ মহাজন সিদ্ধ পুরুষ সকলেই নির্জলা ব্রত আপ্রাণ চেষ্টা করে এসছেন এবং এখন করার চেষ্টা করেন। বর্তমান সময়ে সম্প্রদায়ে বহুজন আছেন যারা নির্জলা ব্রত করেন, রাত্রি জাগরণ করেন এবং অন্ততপক্ষে না পারলেও দিনান্তে একবার ফলমূল ইত্যাদি গ্রহণ করেন। এই প্রকার বহু ভক্ত বৈষ্ণব রয়েছে। নির্জলা ব্রতের অনেক অনেক মহিমা। শ্রী চক্রবর্তী পাল একাদশ স্কন্ধে টিকা নিচ্ছে ভগবত বিধান সম্বন্ধে, যেখানে তিনি নিজে বলছেন, উদ্ধব জিজ্ঞাসা করছেন ব্রত কাকে বলে। তার উত্তরে তারা বলছেন ব্রত বলতে মদার্থে মদব্রতম তপঃ। উনি জিজ্ঞাসা করছেন তপস্যা বলতে কি বুঝবো, তপস্যা কাকে বলে। তার উত্তরে শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন আমার উদ্দেশ্যে যে ব্রত, সেই ব্রতটাই তপস্যা। আবার চক্রবর্তীবার পরিষ্কার করছেন ব্রত একাদশী আদি ব্রতাদিনী। কলিযুগে যথার্থ একটি নির্জলা ব্রত সত্যযুগের একটি তপস্যার থেকেও অনেক অনেক অধিক। মানে দশমী, একাদশী, দ্বাদশী 3 দিনের যে কৃত্য বলা আছে, সেই কৃত্য অনুযায়ী যদি নিশ্চিত্র ত্রুটিহীন ভাবে কেউ করতে পারে, সেটি সত্যযুগের একটি তপস্যার থেকেও অনেক বেশি। যাই হোক, নির্জলা ব্রতের অনেক মহিমা। এখানে তার সম্বন্ধে তেমন কোনো জীবন ইত্যাদি নেই, একটা ছোট্ট ডায়েরি আমার হাতে পড়ে, তার মধ্যে কিছু কিছু বিবরণ ওনার রয়েছে, এছাড়া তেমন কিছুই করা যায় না। মাহাত্ম্য পরম্পরা অনুযায়ী, একজন নিষ্কিঞ্চন মহাত্মা অনুযায়ী তাদের স্মরণ করা পরম পবিত্রতার বিষয়। কারণ ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। তিথি স্মরণ বা পালনের একটি অন্যতম সার্থকতা হল সেই সেই দিনে সেই সেই মহাত্মা একটা কৃপা আবেশ বা কৃপা পারবশ্য তার উপর বর্ষিত হয়, যিনি তাকে স্মরণ মনন করেন
তার তিথির পালন উদযাপন করেন, তার গুণগান কীর্তন করেন, তার প্রতি শ্রদ্ধা বা বাণীরূপী পুষ্পাঞ্জলি নিবেদন করেন, তার প্রতি ঊর্ধ্বলোক থেকে একটা কৃপা বর্ষিত হয়ে পড়ে, এটাই লাভ। যাই হোক, এর থেকে একটা বড় লাভ আছে, সেটা কি? চিত্ত শোধন। কারণ বিরহ একটা তাপ, আর গুরু বৈষ্ণবের বিরহ তিথি তো একটা বসার আসবে। এইভাবে আমাদের সান্নিধ্যে নবদ্বীপ বাস্তব শ্রী শিবচন্দ্র দাস শাস্ত্রী মহোদয়ের অন্যতম শিষ্য কৃপাপাত্র ধরোয়ার শ্রী হরিদাস গোস্বামী মহোদয় উপস্থিত। এদেশে মানে পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গে ওরা যথেষ্ট প্রভাব শিষ্য কেন্দ্র উনি কৃপা করে আমাদের মধ্যে উপস্থিত আছে। আজ মালা আছে, তিনি বিরহ এক প্রকারের তাপ, গুরু বৈষ্ণব আচার্য গোস্বামীগণকে স্মরণ করাতে, স্মরণ করলে সেই তাপেতে চিত্ত বিগলিত হয়ে চিত্তের যত মালিন্য, কাঠিন্য, কলমশ, কিলবেশ ইত্যাদি আছে সেগুলো বিধৌত হয়, চিত্ত শুদ্ধতা লাভ করে। এবং গুরু বৈষ্ণবের বিরহের ভিত্তিতে ভগবত বিরহ তিনি ধারণের যোগ্যতা প্রাপ্ত হয় বা সামর্থ্য প্রাপ্ত হয়। এটি অন্যতম মস্ত বড় লাভ। বলি শ্রী সত্যনারায়ণ মহান্ত মহারাজ কি। সেই সঙ্গে ব্রজভূমিতে বা ব্রজ ভাষায় আজকের দিনে হরিয়ালি তিজ, হরিয়ালি মানে হরি সবুজ, তিজ মানে তৃতীয়া, দুটো তৃতীয়া বিখ্যাত এখানে, অক্তিজ আর হরিয়ালি তিজ। অক্তিজ মানে অক্ষয় তৃতীয়া, বিহারীজির চরণ দর্শন লাগে। আর হরিয়ালি তিজ আজকের দিনে রাধারানীর চরণ দর্শন। কে কে করেছেন? কজনে জানেন? জানেন? আজকের দিনে রাধারানীর নিচে নামে, বর্ষা নামে। এখন তো বর্ষা, ঝুলন্ত বর্ষাতেই হয়। বিশেষ করে চিকসৌনি থেকে যখন আপনি গহ্বরকুণ্ড হয়ে পদব্রজে পরিক্রমা প্রবেশ করবেন, রমেশ বাবার কৃপায় বা যেভাবে হোক, এখন তো মানে গাছপালা ছেলে বন্ধ হয়ে গেছে, চারিদিকে গাছপালা হয়ে কুঞ্জের মতো একেবারে ছাড়া হয়ে গেছে। ওই পথ থেকে পরিক্রমা দিয়ে একেবারে রাধারানীর মন্দির পর্যন্ত অপূর্ব মনোরম স্থান। এখান থেকে গহ্বরকুণ্ড, মানগড়, গানগড়, বিলাসগড়, ভাটগড় মানে রাধারানীর মন্দির। একেবারে ওপরের মন্দির থেকে বর্ষার নিচে আরেকটা ডাক মন্দির আছে, ওখানে দোলে বা ছোট ইত্যাদি কীর্তন হয়। মানে সিঁড়ি দিয়ে প্রবেশ করে ব্রহ্মাজির যে স্থান, দণ্ডবোধ করে একটু উঠে গেলেই আমরা ডান দিকে একটা উচ্চ সিঁড়ির ওপর উঠে যাই, ওখানে একটা দোলমঞ্চ আছে আর বাদিকে একটা বড় ডাক মন্দির আছে। এইখানে রাধারানী নেমে আসে। আজকের দিনে শ্রী রাধারানী এইখানে আসবেন, রাধারানীর শ্রীচরণ দর্শন হবে। যারা রাধারানী বর্ষার চরণ দর্শন করতে চান তাদেরকে আজকের দিনে বর্ষায় অবশ্যই যাওয়া উচিত। এতক্ষণে নেমে গেছে, অনেক আগেই নেমে গেছে। এইখানে ওই জগমোহনের দিকে মুখ করেই রাধারানীকে বসানো হয়। মানে এই দিকে বড় সিংটা উঠে গেছে, আর এই দোলমঞ্চ, আর এই সামনে জগমোহন, এইদিকে মুখ করে রাধারানীকে বসানো হয়। রেখে সেখানে সেবা পূজা, চামড় ইত্যাদি যা যা চলতে থাকে। প্রথমে বৈকালিক ভোগলাদি এখানে আনা হয়, তারপর জীবন পদ কীর্তন ইত্যাদি তাদের যা রীতিনীতি বাধা ইত্যাদি আছে তা কীর্তন করে এখানে আবার একটা আরতি হয়। তারপরে আবার উপরে মূল মন্দিরে নিয়ে গিয়ে ওখানে আরতি হয়। থাকে বেশ কয়েক ঘন্টা থাকে। তা চারিদিকে এমন হরিতে
মানে সবুজের সমাহার। আর বেশ কিছু বছর ধরে এখন বৃন্দাবনে ধান হয়, আগে তত ধান হতো না। এখন যেদিকেই তাকানো যায় সবুজ, গাছপালা, ক্ষেত খালিয়া, যেখানে শুধু সবুজে ভরা। আজকের এই তৃতীয়াকে ব্রজভাষা বা ব্রজভাষীরা বলে হরিয়ালি তীজ। হরিত থেকে হরিয়ালি মানে হরিত, সবুজের সমাহার। আর তীজ বলতে তৃতীয়া। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়া আর এই ঝুলন তৃতীয়া, অতীজ আর হরিয়ালি তীজ খুব বিখ্যাত। আজকের দিনে ব্রজবাসীরা খুব পরিক্রমা দেবে, কীর্তন করবে। এখন তো এই যে বন্ধ হয়ে গেছে মনে হয়। আজকের দিনে রাধাকুণ্ডে সন্তান প্রতিযোগিতা হয়, সাঁতারের প্রতিযোগিতা আগে হতো। আজকের দিন থেকে বিশেষ করে ব্রজের যে প্রসিদ্ধ মিষ্টি ঘেবার আর ফেনি চালু হয়ে যাবে। এখানে কিছু কিছু উৎসবে কিছু কিছু মিষ্টি আগে যেগুলো অন্য কোথাও প্রচলিত নয়, ঘেবার, ফেনি ইত্যাদি বিখ্যাত মিষ্টি। এইভাবে ব্রজবাসীর মধ্যে আজকে আনন্দের উচ্ছ্বাস, অনেকেই আজকে পরিক্রমায় যাবেন। এবং বিশেষ করে বৃন্দাবনে যত মন্দির, ভক্ত বৈষ্ণবের গৃহে যত নিত্য ঠাকুর সেবা ইত্যাদি রয়েছে, ছোট বড় যে যেমন ভাবে সেজে যেভাবেই হোক, আজকে প্রতিটি বিগ্রহ ঝুলনায় ঝুলবে, মহামহানন্দের উৎসব। তারপরে রাধাকুণ্ডে যে ঝুলন কীর্তন একের পর এক প্রতিদিন হতেই থাকবে। তারপরে মনের মতো বাল্য হোক, পরদিন এক এক জায়গায় এক রকম, কিন্তু চলতেই থাকবে। সেই সঙ্গে নৈমিত্তিক লীলার স্মরণ, এটি মনে হয় এখনো পর্যন্ত রাধাকুণ্ডে এই পরম্পরাটি রয়েছে। বিশেষ বিশেষ তিথি, লীলা বা সেই অনুযায়ী কীর্তন পরম্পরা। এ বিষয়ে দাদু মহারাজের, শ্রী গোপাল দাস দাদু মহারাজের একটি সুন্দর মন্তব্য বা বিচার আছে। এই বিচারটি প্রায় কম বেশি সকলেরই গ্রহণীয় বা বিচার্য। যেমন সিদ্ধ কর্তাবাবা থেকে শুরু করে বর্তমান সময়ে বহু বহু মহতের, বিশেষ কিছু মহতের আমরা গৌরগোবিন্দ লীলামৃত গুটিকা বা এই প্রকার নিত্যলীলার গ্রন্থ পাই। তার মধ্যে দাদু মহারাজের একটা সুন্দর বিচার ধরে উনি লিখছেন যে নিত্য এবং নৈমিত্তিক লীলার মধ্যে যখন যখন নৈমিত্তিক লীলার সময় এসে উপস্থিত হবে, তখন নিত্যলীলা নিজের সময়কে মানে নিজের লীলাকে ছেড়ে দিয়ে, অবকাশ দিয়ে নৈমিত্তিক লীলাকে আগে অবকাশ করে দেবে, সময় দেবে, তাকে আগে গুরুত্ব দেবে। ব্যাপারটা কিরকম? যেমন আমরা ঘরে প্রতিদিন ঝাড়ু দিই, ঘর মুছি বা আমাদের শয়ন ভোজন ইত্যাদি, এগুলো আমাদের নিত্য করে, সকলেই করে। এখন ঘর ঝাড়ু দিতে দিতে বা কোনো কাজ, কোনো ঘর গুছাচ্ছে বা গ্রন্থ করছে বা বই গুছাচ্ছে, এমন সময় কোনো একজন অতিথি এসে উপস্থিত। তখন আমরা কি করি? সেই কাজটা ফেলে রেখে আগে অতিথি সৎকারে যায়। ওহো অহো ভাল আমার, আপনি বিবাহ এসছেন। অতিথি মানে আগমনের কোনো তিথি নেই, যা এসে গেছেন, আপনি এসেছেন কতদিন পর, আসুন আসুন ভিতরে আসুন। উনি হয়তো কোনো কাজ করছিলেন, কিন্তু সেই কাজটাকে স্থগিত রেখে পরে উনি ওনার আদর সৎকার করে বসতে আসন দিলেন, জল দিলেন, চারটে ভালো মন্দ কথা বলে তারপরে নিজের কাজে অনেকে হয়তো কোথাও বেরোলেন বা কোনো জরুরি দরকার। ঠিক তদ্রূপ নিত্য প্রবহমান যে লীলা, সেই লীলার মধ্যে নিত্য যে লীলা তা তো অনুষ্ঠিত হবে, কিন্তু কোনো কিছুকে নিমিত্ত করে যা অনুষ্ঠিত হয় তা হচ্ছে নৈমিত্তিকী। নিমিত্তের ভাব নৈমিত্তিক, স্বার্থে ক প্রত্যয় করে নৈমিত্তিক, স্ত্রীলিঙ্গে আবার ই প্রত্যয় করে নৈমিত্তিকী, যেহেতু লীলা শব্দ স্ত্রীলিঙ্গ। এই জন্যে
লীলাটির বিশেষণটি হয়েছে নৈমিত্তিকী লীলা। এক নিত্য লীলা, এক মানে নিত্যা লীলা আর নৈমিত্তিকী লীলা, কোনো কিছুকে নিমিত্ত করে। আমরা আজকের লীলাটাই ধরি। আজকে যেমন ঝুলন তৃতীয়া, এই যে 13 দিন যাবৎ যে লীলা, কাকে নিমিত্ত করে? এই তিথিকে নিমিত্ত করে। আবার যে শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা বা রক্ষাবন্ধন ইত্যাদি হয়ে যাবে, তখন আবার কিছু থাকবে না। যতদিন নিত্যলীলায় ঝুলন, হিন্ডলা ইত্যাদি রয়েছে, ওটা আলাদা, এটি আজকে বিশেষ। এর পরে পরে বর্ণনায় আসবে বিশ্বভানু মহারাজ আগে বিশ্বভানুপুরের নৈরিক কোণে অনেক মানে আগে ভাগে থেকে রাধারানীর জন্য অষ্টস্তম্ভের মণিময় হিন্ডলা তৈরি করে দিয়েছে। 2টি 4টি নয়, 8টি স্তম্ভের মণিময় স্তম্ভ। এগুলি বর্ণনা পরে আসবে। পরে কি আর কোথা থাকবে না। পরে কি নৃত্য যেমন রয়েছে, যেমন রাধাকুণ্ডের ঝুলন তলা, নবদ্বীপে, বৃন্দাবনে যখনই যখনই তাদের ঝুলনের ইচ্ছা হয়, বড়দেবী, যোগমায়া, বৃন্দা দেবী ইত্যাদি, তখনই তাদের মনোবাসনা পূরণ করবে। এর জন্য কোনো তিথি বা নক্ষত্র, যোগ, মাস এইসবের কোনো অপেক্ষা নেই। কিন্তু এই সময় যে ঝুলনলীলায় পরম্পরাগত, এটি তিথিকে বা নৈমিত্তিক লীলাকে নিমিত্ত করে। তাহলে কোনো কিছুকে নিমিত্ত করে যা অনুষ্ঠিত হয় তা হচ্ছে নৈমিত্তিকী। এই জন্যে নিত্যলীলার মধ্যে ঝুলন বা জন্মাষ্টমী, রাধাষ্টমী, এটাতে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ভ্রাতৃদ্বিতীয়া, অন্নপুর ইত্যাদি ইত্যাদি যত যত অন্যান্য নৈমিত্তিকী লীলা আসবে, তখন সেই নৈমিত্তিকী লীলা আগে অনুষ্ঠিত হবে। যেমন তেমন ভাবে নয়, তাদের মতো করে ভরপুর মানে সুন্দর সুচারু পরিপাটির সঙ্গে। তারপরে যে সময় থাকবে, সেই সময়তে নিত্যলীলা যেমন চলছে তেমন চলবে। এই বিষয়ে আমার দ্বিমত আছে। যেমন এই যে এরপরে ভাদ্র আসবে, লোকে বলে পচা ভাদ্র। কোথায় বাবা পচা ভাদ্র? ভাদ্র মাসে তো তিথি শেষ নেই। ভাদ্র মাসে ভাগবত জয়ন্তী, ভাদ্র মাসে কৃষ্ণের, রাধারানীর, বামন দেবের 4 জনের তো আবির্ভাবে। শুধু তাই নয়, অষ্টসখীর। তাহলে পচা ভাদ্র কোথায়? ভাদ্র সৌভাগ্য কে দেখে? এইখানে রাধাকুণ্ডের তীরে যে অষ্টসখীর কুঞ্জ আছে, সেখানে তত্ত্ব সখীর যে জন্মদিবস, যেমন ললিতাষ্টমী, রাধাষ্টমীর দিন আবার বিশাখাষ্টমী, দুজনের একই সঙ্গে নামই হচ্ছে অনুরাধা। সেই তিথিতে সেই সখীর কুঞ্জে রাত্রিকালীন যে নৃত্য রাসলীলা, সেটি অনুষ্ঠিত হবে। আবার কোনো কোনো মহাজন বলেন না, এখানে না জানি সময় কি প্রকার দণ্ডাত্মিকা যে লীলার বিবরণ আছে, যদিও এইগুলো ভাবে খোলা আলোচনা করা যায় না, এগুলি একান্তে আলোচ্য। দণ্ডাত্মিকা যে লীলা মানে সারাদিনকে দণ্ডে যেভাবে ভাগ করে এটি 6 দণ্ড, এটি 12 দণ্ড, এটি 2 দণ্ড, এটি 4 দণ্ড, মানে 6 দণ্ডের মধ্যে আমার ভাগ করা হয়েছে, সেটি বলে অবাস্তবে। আমরা যদি বর্তমান সময়ের সঙ্গে ঘড়ি ধরে সেই লীলাকে মিলাতে যাই, তাহলে সামঞ্জস্য হবে কিনা সন্দেহ। যেমন বর্ষাটা বা যাবত থেকে রঙ্গগ্রাম আসা, বা রন্ধনের যে সময়, আবার ফিরে যাওয়া, বিশ্রাম, এর মধ্যে রাধারানীর ভোজন বা ওই অল্প সময়ের বিলাস, 6 দণ্ডের মধ্যে সম্পন্ন হওয়া খুবই কঠিন। অথচ করে দেওয়া আছে। এখন সেখানে স্থান সংকুচিত হয়ে যায় না কাজ স্থগিত হয়ে যায়, তা মহাজন নয়। যাই হোক, এইভাবে রাধারানী মানে তত্ত্বসখীর জন্মদিবসে যে রাসলীলা, আবার কেউ কেউ বলে
না, এখানে রাধাকুণ্ডে কিঞ্চিত রাসলীলা হয়ে তারা একটা পূর্বপক্ষ তুলেছেন, রাধাকুণ্ডা তো জায়গা কোথায়, জায়গার অভাব। একটা সখী কুঞ্জ কতবার হতে পারে, বলে যতবারই হোক, ঘাম তো কমলের মতো, যখন প্রয়োজন হবে তখন সেখানে যদি সাতক্রোশ গিরিরাজের মধ্যে 84 কোষের ব্রজবাসী আসতে পারে, তাহলে কুঞ্জের মধ্যে রাসলীলা বা সেখানে কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে রাধাকুণ্ডের পরিধি কি কম নাকি? তো সেখানে কেন করা সম্ভব নয় না, সবসময় বৃন্দাবন যমুনা পুজোই হবে, সেখানে জায়গা বেশি দেবে, বৃন্দাবনে আর কোনো জায়গা নেই। যাই হোক, যার তার শিক্ষাগুলো যেভাবে শিক্ষা দেয় বা যেভাবে নির্দেশ করে, কেউ কেউ বলেন এখানে সামান্যাকারে রাসলীলা হয়ে নিত্য যে বৃন্দাবনীয় রাসলীলা সেটি বৃন্দাবনে গিয়ে আবার হবে। মানে এখানে সামান্যাকারে হয়ে গেল, বলে কিরকম আর কিভাবে খুলে বলবো, ওই নিয়েও সবার মতো এখানে তাই করে একবার খেয়ে আবার প্রতিষ্ঠা হবে, তারপরে আবার আধা ঘন্টে এখানে একটু খেলে ওখানে একটু খেলে একবার বেশি করে খেয়ে এখানে একটু রাধাকুণ্ডে রাসলীলা করে দিলেন আর ওখানে গিয়ে ঘন্টের রাসলীলা করবেন, কারণ ওখানে আবার সেই বনভ্রমণ, আবার সেই রাস। আবার কেউ কেউ বলেন না, ওখানকার এখানে রাস করে এক রাত্রিতে কত সময়, রাসের যে আয়োজন, রাস শুরু করে আবার তাকে ভঙ্গ করে নিয়ে, মানে রাসের সেই পসরা একবার খুলে আবার গুটিয়ে আবার এক জায়গায় খুলতেই তো রাত্রি কেটে যাবে। কি জানি কাল সেখানে কিভাবে প্রবাহিত হয়। তিনি শ্রী পরম্পরা শ্রী সম্রাট প্রসাদ মহোদয় আমাদের সামনে উপস্থিত। আজকে সকলে সৌভাগ্য। এইভাবে রাসের যে পসরা, সেই পসরা একবার রাসের পসরা একবার সাজিয়ে আবার গুটিয়ে নিয়ে যাওয়া, কি জানি। যাই হোক, দ্বিমত থাক, তিনমত থাক, একমত থাক, যাই হোক, এখানে এই যুক্তিটি সম্পূর্ণ মেনে নিয়েছেন বা এই যুক্তিটি অত্যন্ত যুক্তিযুক্ত। যখনই নৈমিত্তিক লীলা এসে উপস্থিত হন, কারণ নিত্য লীলা চিরদিনই নেই, মানে সব দিনই আছে, নৈমিত্তিক লীলা সব দিন নেই। যেমন ভাই ফোঁটা একদিন, গ্রহণ একদিন, জন্মাষ্টমী রাধাষ্টমী নয় 3 দিন 3 দিন করে, আবার ঝুলন নয় লাগাতার 13 দিন। এই জন্যে যখন তখন যে নৈমিত্তিক লীলা এসে উপস্থিত হবে, তখন সেই নৈমিত্তিক লীলাকে ভরপুর আস্বাদন করে তারপর আবার লীলা শক্তি তখন নিত্য লীলায় প্রবেশ করেন বা লীলা বিহারীকে সেইভাবেই লীলারস আস্বাদন করিয়ে থাকেন। তা আমাদের তিথিচক্রে কালের যে লীলার যে নিত্যতা, একটি হচ্ছে অলান্ত চক্রবর্ত, একটি হচ্ছে জ্যোতিষ চক্রবর্ত। জ্যোতিষ চক্রবর্ত লীলার নিত্যতায় আমাদের ভাগ্যাকাশে আর শ্রাবণী শুক্লা তৃতীয়া থেকে, হরিয়ালি তিজ থেকে বা ঝুলন তৃতীয়া থেকে নৈমিত্তিকী ঝুলন লীলা শুরু শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত। এখানে আরেকটি বিশেষ রয়েছে, বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমা বা বসন্ত পূর্ণিমা, বাসন্তী পূর্ণিমা, এই 4টি পূর্ণিমাতে সব থেকে বেশি চন্দ্রকিরণ দেখা যায় এবং উজাড় করা। এটা একেবারে জ্যোতিষেও স্বীকৃত। এই 4টি পূর্ণিমাতে চন্দ্রের যে কি প্রকার প্রভাব হয়, বিশেষ করে শ্রাবণী পূর্ণিমা অত বোঝা যায় না, কারণ শ্রাবণী তো আকাশ মেঘাচ্ছন্ন। বৈশাখী পূর্ণিমা অনেকটা বোঝা যায়,
যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বোঝা যায়। আর শ্রাবণী পূর্ণিমায় সৌভাগ্য, যদি আকাশ পরিষ্কার থাকে তো ভালো, তারপরে প্রায় করে মেঘে ঢাকা। আর বাসন্তী পূর্ণিমায়, মাঘী পূর্ণিমা তো অতটা বোঝা যায় না, তখনও ধীরে ধীরে মেঘ জমে। সব থেকে পরিষ্কার হয় রাস পূর্ণিমায়। কেন না, সদ্য সদ্য বৃষ্টি হয়ে গেছে, বর্ষাকাল চলে গেছে, তারপরে শরতের উন্মুক্ত আকাশ, তখন আবার মেঘ ধীরে ধীরে জন্মে, তৈরি হয়। আকাশে নীল টকটকে আকাশ, তার মধ্যে সাদা পেঁজা তুলোর মধ্যে একটু একটু গুচ্ছ গুচ্ছ মেঘ। ওই সময় আকাশ সব থেকে বেশি পরিষ্কার থাকে। এই জন্য রাস পূর্ণিমার চন্দ্রকিরণ কৌমুদী সব থেকে বেশি, এর সঙ্গে কারণ তুলনা হয় না। তো যাই হোক, এই শ্রাবণী পূর্ণিমা আসবে আমাদের সামনে, আরো মহনীয় তিথি। এই হিসাবে ঠাকুর মহাশয় মাঘী পূর্ণিমাতে প্রকট হয়েছেন, বৈশাখী পূর্ণিমায় গৃহত্যাগ করেছেন, আর শ্রাবণী পূর্ণিমায় দীক্ষা লাভ করেছেন। তিনটি পূর্ণিমা কার্যবলী বিশেষ, অনেক অনেক মহিমা সম্পর্ক। এর মধ্যে এই নৈমিত্তিকী লীলা সাধনের অন্যতম একটি রীতি বা পরম্পরা হলো, আগে নবদ্বীপে শ্রী গৌরচন্দ্র, তারপর ব্রজে রাধাকৃষ্ণ, হেতা গৌরচন্দ্র বাবু, সেথা রাধাকৃষ্ণ। এখানে পদকর্তা বলছে যে তুমি যে সেই লীলা রসার্ণবে নিমজ্জিত হবে, আগে তোমার সেই চিত্ত শোধন, বা তুমি যদি সেই রস ধারণ বা নিমজ্জন না করতে পারো, তাহলে ব্রজ বিষয়ক রসার সাধন করা বা সেখানে নিমজ্জিত হওয়া সুযোগ করা হবে। এই কারণে প্রতিটি লীলা পরবর্তীকালে গিয়ে কোনো না কোনো মহাজন তার গৌরচন্দ্রিকা তৈরি করে গেছেন। গৌরচন্দ্রিকা মানে কি? গৌরচন্দ্র থেকে হয়েছে গৌরচন্দ্রিকা, মানে ভাবে স্বার্থে ক প্রত্যয় করে চন্দ্রিকা, পদাবলী এই জন্য বলে হয়েছে চন্দ্রিকা। এই চন্দ্রিকার আর একটা ইতিহাস আছে। শ্রী গৌরকিশোর শিরোমণি প্রভু, উনি যখন কাটোয়ায় ভাগবত পাঠ করতেন, উনি যখন কার কাছে দীক্ষা নেননি, পাঠ করতেন, পাণ্ডিত্য আছে, সংস্কৃত জানেন, আজকাল এরকম অনেকে আছে, কোনো দীক্ষা পরম্পরা মালা তিলক বেশভূষা এসবে ধার ধারে না, দার্শনিক আলোচনা বা ভারতীয় আধ্যাত্মিক আলোচনা করছেন। এই রূপে কোনো এক মহাত্মা ভ্রমণ করতে করতে সেখানে আসে। স্বাভাবিক কোনো বিশেষ মহাত্মা এলে বা বাইরে থেকে আমরা তাকে মর্যাদা দিই, তিনি যদি কোনো পাঠক কীর্তনের বা কেউ হয়, আগে আমরা তাকে আসন ছেড়ে দিই। তো উনি ওই রকম ভাগবত পাঠ করতে গিয়ে গৌরচন্দ্রিকা পাঠ করেছেন। তিনি আগে খুব তেজিয়ান ছিলেন, মানে তাঁকে তেজস্বী ছিলেন, কোনো কিছু মানতে না, মানবে যুক্তি তর্কে মানবে, এমনি ভাবে মানে লোক পরম্পরা অন্ধের মতো মানবে না। তুলে ধরেছেন, আপনি ভাগবত পড়তে গিয়ে গৌরচন্দ্রিকা পড়ছেন কেন? ভাগবতে গৌরচন্দ্রিকা আছে, এই জন্য আমি পড়ছি। বলে ভাগবত ঈশ্বরলীলার গ্রন্থ, ভাগবত আপনি গৌরচন্দ্রিকা কোথায় পেলেন? আপনি পাননি? বলে না। বলে দিকে আসুন, আমি দেখাচ্ছি। উনিও সামনে গেছে, বলে দেখুন, প্রতি 2 শ্লোকের মাঝে মাঝে যেমন এক কবি এক কৃষ্ণ, তেমনি এক গৌরচন্দ্রিকা, এক শ্লোক, এক মন্ত্র। তাহলে আমি তো দেখতে পাচ্ছি না। বলে আপনি দীক্ষা দিয়েছেন? আপনার সঙ্গে দীক্ষা দিতে হবে। এখন দীক্ষা শিক্ষানে আমি ভাগবত পাঠ করতে এসেছি, জানা কোনো বিশিষ্ট গৌর ভক্তের কাছে দীক্ষা নিয়েছি। বলে আপনি যাবেন না, আমি পাশেই নবদ্বীপ, বলে আমি দীক্ষা নিয়ে আবার আসুন। বলে আমি আসি। তখনকার দিনে মহাপ্রভু মন্দিরে সিদ্ধশ্রী চৈতন্য দাস বাবা মহারাজ প্রকট ছিলেন। উনি তো আর এক গৌর ভক্ত, আর এক গৌর প্রেমিক, গৌর পালন। ওনার কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করে শুধু গৌর মন্ত্রে উনি দীক্ষা নিয়ে এসছেন। এসে বলছেন আমি গৌর মন্ত্রে দীক্ষা নিয়েছি। বলে এবার আমি যেভাবে বলছি সেইভাবে আপনি কিছুদিন সাধন করুন, তারপর যদি গৌরচন্দ্রিকা না দিতে পারেন
তাহলে আমি ভাগবতই ত্যাগ করব। উনিও যদি ইনিও যদি দুজনে ভেবে গেছে ভালো তত্ত্ব। কি জানে কি যে সাধন দিলেন, সাধনটা জানা থাকলে তো ভালো হতো। এবং ওই সাধন করে কিছুদিনের মধ্যে উনি মাত্র পরীক্ষা নিতে হয় কতদূর সাধন বদল হলো কি না হলো বা ঠিক হচ্ছে কিনা। পরে যখন ভাগবত খুলেছেন, খুলেই দেখতে পাচ্ছেন প্রতি 2 শ্লোকের মাঝে মাঝে দেখে তো এত আশ্চর্য হলে, অবাক হলে। আর এই সংবাদ আমাদের কাছে এতটাই আশ্চর্য যে এখানে মহাজন একটা কথা লিখেছে, শ্রীমৎ ভাগবত কৃষ্ণলীলার গ্রন্থ, কিন্তু গৌরলীলা মহোদধিতে গিয়ে তার চিরবিশ্রাম। যেমন এই জগতে যত জল আছে, যত প্রকারের জল, ডোবার জল, খানার জল, নালার জল, নদীর জল, সরোবরের নদের জল, শেষ গতি কোথায়? মহাসাগর। তারপরে তার কোনো গতি নেই, এটা অন্তিম গতি। তেমনি এই জগতে যত অবতার, যত ভগবত স্বরূপ, যত লীলা, পরিকর, বৈশিষ্ট্য, তাৎপর্য, রহস্য, মর্ম, যা কিছু সব কিছু গিয়ে গৌরলীলা সাগরে, গৌরলীলা মহাসাগরে গিয়ে চরম পরম পর্যাবসন। এই জন্যে অন্যান্যদের ভাগবত পাঠ বা সপ্তাহ পাঠ আর আমাদের গৌড়িয়াদের, বিশেষ করে যারা এই রহস্য জানে, তাদের ভাগবত পাঠের মধ্যে আকাশ মতন পার্থক্য। যতবি শ্রী ভাগবতের শেষে রয়েছে শ্রীকৃষ্ণ সমর্পণ বস্তু, আমরা বলি শ্রী গৌর বিষ্ণু ভাড়া সমর্পণ বস্তু। এরপর তার কিছু নেই। ন চৈতন্য কৃষ্ণের জগতি পরতত্ত্বম পরম, তার থেকে তো পরাৎপর পরতম তার কিছু নেই। কোথায় যাবে? শেষে গিয়ে সেখানে পর্যায়ে বসানো। এই জন্য আমরা তো গৌরলীলাতে গৌর নাম, গৌর সংকীর্তন দিয়েই কথাকে বিশ্রাম দিই, যে যেভাবে দেয়নি, যে যেভাবে জানি। তাহলে কি সাধন দিয়েছিলেন সেটা যদি জানা যেত, যে প্রতিটি শ্লোকের মাঝে মাঝে গৌরচন্দ্রিকা রয়েছে। তার মানে গৌরচন্দ্রিকা বলতে এখানে গৌর মঙ্গল, গৌর মাঙ্গলিকী, তাকে বাদ দিয়ে নয়। পরবর্তীকালে মহাজন যে রীতিনীতি আমাদের দিয়েছেন, এই পরবর্তী রীতিকে মানতে হয়। সুমুনির পরীক্ষিত মহারাজকে যেভাবে শুনিয়েছেন, উনি যেভাবে শুনেছেন, তা কি পরবর্তীকালে সম্ভব? তার মতো সামর্থ্য আছে দিবারাত্র শারীরিক বেগ আদিকে পরিত্যাগ করে অনর্গল 7 দিন একটানা ভাগবত বলবেন, শুনবেন। পরবর্তীকালে সুশ্রবণ ইত্যাদি আমাদের জন্য যে বিধিবিধান দিয়ে গেলেন, আমরা সেই বিধিবিধানে ভাগবত যোগদান করে আসছি। তেমনি পরবর্তী মহাজনগণ আমাদের যে গৌরচন্দ্রিকা দিয়ে গেছেন, সেই গৌরচন্দ্রিকাকে বাদ দিয়ে কখনো কোনো লীলা কীর্তন বা লীলায় প্রবেশ ইত্যাদি সম্ভবপর নয়। এবং এটি অনীতি, এটি নীতি নয়, রীতি নয়, মহাজন পরম্পরা নয়। যেমন আমরা কথা প্রসঙ্গে বলি, গৌড়ীয় বৈষ্ণবের তো স্বতন্ত্র রূপে লীলা স্মরণও নয়। কেন? লীলা দিয়ে গেছেন, আমি আমার মতো করবো, কার পরতন্ত্র হয়ে করবো, কার অধীনে করবো? বলে অধিক তো কারণ না কারণ হতেই হবে। তুমি কি মনে করো যে তুমি স্বতন্ত্র হয়ে খুব লীলা স্ফূর্তি প্রাপ্ত হবে, লীলা এসে তোমার হৃদকমলে উদিত হবে? অত সহজ বস্তু নয়। এখানে প্রত্যেকের যে নিজ নিজের স্বরূপ রয়েছে, শ্রীমৎ মহাপ্রভু যখন নিজ স্বরূপে এবং তার সঙ্গে অন্যান্য পরিকর শ্রী গুরুবর্গ, সেই সঙ্গে অধম যখন নিজ নিজের স্বরূপে আবিষ্ট হবে, সেই আবেশে সেই সেই লীলা স্ফূর্তি বা লীলা জগতে প্রবেশ। চাবিকাঠিটা নিজের হাতে নয়, চাবিটাও অন্যজনের হাতে। বিশেষ করে গুরুবর্গ মহাপ্রভু ওই হাতে। উনি যখন আবিষ্ট হবেন, তার সঙ্গে সবাই আবিষ্ট হবেন। আবার উনি যখন ফিরে আসবেন, তখন সবাই ফিরে আসবেন। বলে বুঝবো কি করে কেউ যদি আবিষ্ট থাকে? ওই জন্য তো সংবিধান শেষে দেখা আছে মহাপ্রভু হুঙ্কার করে তার মানে যে আবেশে ছিলেন তার থেকে স্বাভাবিক।
হুঙ্কার করার তাৎপর্য কি? কেন বারবার হুঙ্কার করেন? তার মানে উনি ওই লীলার থেকে প্রত্যাবৃত্ত হলেন, উনি এখন নবদ্বীপে আসছেন। এখন এই পরম্পরাকে কেউ কেউ অত্যন্ত বিরক্তিকর এবং মনোকল্পিত বা সকল কল্পিত ইত্যাদি নানাভাবে অভিহিত করেছেন। মানে এই টানা হেসরা শুধু একটা মন্দির কত যে একবার এখানে একবার ওখানে এইভাবে করা যায় নাকি? যেখানে এক জায়গায় ঢুকতে হবে, বলে ঠিক আছে ঢুকতে হবে, আপত্তি নেই, কিন্তু মহাজন পরম্পরা মানে নেই। আর বিশেষ করে সহজে স্বাভাবিকে সর্বদিনের মধ্যে প্রাপ্ত হতে গেলে এই পরম্পরায় তাতে একটু কষ্টকর, অভ্যাস হয়ে গেলে তখন আর কত কষ্টকর হয়। এই জন্যে প্রতি লীলাতে আমরা পদাবলী সাহিত্যে, পদামৃত সমুদ্রে, পদগল্পগুলিতে যত হাজার হাজার পদ দেখি, মান, উর্বরা, মিলন, বৈচিত্র্য, সম্ভব, বিরহ, মাথুর ইত্যাদি, প্রত্যেকটি লীলার গৌরচন্দ্রিকা দিয়েছেন। এখানে শ্রী বাসু ঘোষ তিনিও ঝুললীলার গৌরচন্দ্রিকা বর্ণচক্রী বলছেন, দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপূর্ব দ্বিজমণিয়া। আজ ঝুললীলার আবেশে নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু সপরিকর, এখানে তো গৌর স্বরূপে তিনি সকল পরিবারগণকে নিয়ে নিজে সেই ঝুললীলায় আবিষ্ট হয়েছেন। কি প্রকার? অপূর্ব দ্বিজমণিয়া, মানে দ্বিজ তো বটেই, কিন্তু দ্বিজগণের মধ্যে যিনি মণি বা শ্রেষ্ঠ, অপরূপ ব্রাহ্মণ শিরোমণি, দ্বিজ শিরোমণি, শুধু তাই নয়, দ্বিজেন্দ্র বরেন্দ্র, এমন যে শ্রী গৌর স্বরূপ, একসঙ্গে অনেকগুলোই বলছেন, শুধু একটা বিশেষণ নয়। বিধির অবধি রূপ নিরূপম পোষিত কাঞ্চন জিনিয়া। বিধির অবধি, অবধি মানে কি? অবধি মানে সীমা বা মর্যাদা, যার পরে আমি নেই, এই পর্যন্ত, এই দেয়ালটা এই পর্যন্ত, ওইটাই তার অবধি, ওইটাই তার সীমা। তাহলে বিধাতার যে সৃষ্টি, সেই সৃষ্টির অবধি, এই কথা কি পদকর্তা ঠিক বললেন? গৌর সুন্দর কি বিধাতা সৃষ্ট? বলেন না, এগুলো পদে বলতে গিয়ে কখনো বলেছে। কারণ যেমন সুমুনি পরিচিত মানুষকে বোঝাতে গিয়ে যে কতখানি প্রেম থাকলে তবে শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা হওয়া যায়। যে ব্রহ্মা তার নাভিকমলে সৃষ্ট, তারপরে আবার ভগবান পিতামাতা হয় যদি কোনো, ওটা বোঝাতে গিয়ে দামবন্ধন লীলার অবতারণা। তেমনি এগুলো লীলাতে কখনো কখনো প্রয়োগ হয়ে থাকে, কিন্তু সেটাই চরম সত্য নয়। যেমন অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অযোগ্য বিধি ভালো লাগানে সৃজন, বিধিজন তপধন রসশূন্য তার মন নাহি জানে যোগ্য সৃজন। যে দেখিবে কৃষ্ণানন তারই করে দিনয়ন, বিধি হইয়া হীন বিচার। মোর যদি মোর ধরে কঠিনেরই তাদের করে, তবে যেন যোগ্য সৃষ্টিকা। এখানে তো তাদের মানে সেই ভগবতী স্বর আবেশ নয়, এখানে তাদের মানবী গোপী আবেশ। এটি হচ্ছে বড়রা বিবাহিত ব্রজবালা মানে ভূগোড়া, ভাগবতে বলে। বড়রা মনে করছে আমাদেরকে তো বিধাতাই তৈরি করেছেন, বিধাতার 4টি বদলে 8টি নয়ন, সেই চারিদিকে 8টি নয়নে মনের মতো করে ইচ্ছা মতো দেখছে। আর আমরা কৃষ্ণ বদন দেখব, আমাদের দিয়েছে মাত্র 2টি নয়ন, তাহে আবার নিমেষ আচ্ছাদন। বিধি জড় তপধন রসশূন্য তার মন। জানে না রসশূন্য কেন? বেহসী যখন প্রিয়তমকে দেখবে তখন দুঃখ নামে দুঃখ পাওয়া যায়। এই বোধ, এই রসবোধ কি তার মধ্যে আছে? সে তপস্যা করে ব্রহ্মা আছে। অতএব এইসব মানে সেই জিনিসগুলো সে বুঝবে না। মানে আমি যদি কোনোদিন গদিতে বসি না, গদিতে কি করে বসবো? ভোট দিলেই বসবো। যদি কবিরা আমাকে ভোট দেয়, আমি যদি একবার বিধি হতে পারি, তাহলে যারা কৃষ্ণকে দেখবে তাদের নিমেষহীন কোটি নেত্র দেব। আর যারা সংসার দেখবে
তাদের নিমেষযুক্ত একটা নেত্র দেব। সংসার দেখার জন্য কতটা নেত্র নেবে, যত সব মৌলগিরির কথা। এখন তারা তো বিধিকে নির্মাণ করছে বিধি হিসাবে, তার তো জানে না যে তারা নিত্য সিদ্ধ পার্শ্ব, ওই ভাবটা আচ্ছাদন করে রাখা হয়েছে। এখানেও পদকর্তা যেন বলছে, আচ্ছা এই যে বহু সুন্দরের যে রূপ মাধুরী, এই যে অপরূপ প্রসিদ্ধ কাঞ্চন বর্ণ, এটি কি বিধি নির্মিত না অন্য কারো নির্মিত? যতবে ভাগবত আগেই বলছে লাবণ্য সারম অসমর্ধম অনন্য সিদ্ধম, এই তিনটে বিশেষণ বুঝলেই অনেক বোঝা হয়ে যাবে। লাবণ্যের সার, যতবে না মথুরা নাগরী মানে এখানে যে মুক্তা পাওয়া যায় সাগরে, সেই মুক্তা থেকে যে কিরণ বিচ্ছুরিত হয় ভক্তির অসম্পৃতের মতে, সেটা হচ্ছে লাবণ্য। সেই সমস্ত লাবণ্যকে এক জায়গায় এনে তাকে ভালো করে ছেঁকে তার সার দিয়ে যদি কোনো মূর্তি হয়, লাবণ্য সারম অসমর্ধন, না তার সমান আছে না উঠে আছে। এই জগতে যত রূপ সব তার বিরুদ্ধে, আর রূপটাকে তার থেকে ধার করা নাকি ন অন্য সিদ্ধম এটি অনন্য সিদ্ধ, এটা হচ্ছে শুধু। অতএব এই তিনটে বিশেষণ বুঝলেই বোঝা যাবে এই কথা যে বলছে বিধির অপধি রূপ নিরূপম প্রসিদ্ধ কাঞ্চন জিনিয়া। এই অংশের আরো যে সকল ব্যাখ্যা রয়েছে, আমাদের এখানে তো সময় একেবারে বাধা, আবার কবিদের জীবন কীর্তন শুরু হবে। অতএব আজকে আমাদের শ্রী শ্রী এই জীবন কথা এখানে বিশ্রাম করুক। আবার শ্রীমান মহাপ্রভুকে বলে আগামী 5 ঘটিকা থেকে আসাদনে আসবে। নিতাই সকলে প্রসাদ নিয়ে যাবেন।